সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো জনপ্রশাসন সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল অনেক আগে, তবে নতুনভাবে আবার নিয়োগ বিজ্ঞপ্তিটা 209 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার আবার আবেদন সময় বৃদ্ধি করে আপনার 20 তারিখের থেকে আবেদন, এই মাসের 20 মানে কালকের থেকে শুরু হয়েছে, 20 তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং 3/9 শুরু, 20/8 শুরু এবং 3/9 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, মানে এটা নতুনভাবে আবার তারা আবেদন করার সুযোগ দিচ্ছে। দেশের অবস্থা জানেন তো যে ক্রমাগত অনেক খারাপ ছিল, এই জন্য আপনার আবার এটা ডেটটা বাড়াইছে। তো আবেদনের বিস্তারিত মূল ফর্মে চলে যায়। 20/8 থেকে শুরু করে আপনি 3/9 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, মানে 9 মাসের 3 তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। তো আবেদনটার আপনার পদ সংখ্যা বলছিল যে সমাজকর্মী ইউনিয়ন, এখানে হচ্ছে খাত স্থায়ী রাজস্ব, এখানে 2209টি পদে আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মান পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর বলছে যে বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর। ঠিক আছে, তো এখানে বলছে যে কোন কোন জেলা থেকে আবেদন করার প্রয়োজন নয়। এখানে বলছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এটিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ঠিক আছে, বন্ধুরা এখানে বলছে যে 12/6/2024 তারিখ বয়স অনুযায়ী আপনি 18 থেকে 30 বছর হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনার এইগুলাই কাগজপত্র এইগুলাই দরকার হবে আপনার। ঠিক আছে, বন্ধুরা আপনার এইখানে এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের বয়সসীমা আপনাকে বলেই দিয়েছি আগেরটা, এইটা হচ্ছে পুরনো, এইটা শুধু তারিখটা শুধু চেঞ্জ হয়েছে আর সকল কিছু সেম রয়েছে। এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে 30x300 পিক্সেলের ছবি এবং স্বাক্ষর সাইজ 300x80 পিক্সেলের ছবি দেওয়া লাগবে, যার সাইজ হবে 100 KB সর্বোচ্চ এবং স্বাক্ষরের সাইজ হবে 60 KB সর্বোচ্চ। বন্ধুরা আপনাকে আবেদন করার জন্য 223 টাকা আপনাকে কিন্তু 72 ঘন্টার ভিতরে প্রদান করতে হবে, মানে আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে প্রদান করতে হবে। তো আপনি অনলাইনে আবেদন করা হয়ে গেলে আপনাকে অবশ্যই ফি পেমেন্ট করতে হবে। তা ফি প্রদান করার জন্য আপনাকে SMS বারে যে DSS বি মানে আপনার যে ইউজার আইডি থাকবে ইউজার আইডিটা সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এমন একটা কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন মেসেজ দেখাবে। এই মেসেজে আপনাকে ফি সম্পর্কিত এবং সকল পিন সম্পর্কিত বিস্তারিত দেওয়া থাকবে। তো আপনাকে দ্বিতীয় মেসেজে লিখতে হবে যে এক্সাম্পল হিসাবে DSS লিখে আপনাকে স্পেস দিয়ে ইএস লিখতে হবে এবং আপনাকে যেটা পিন নাম্বার দেবে পিন নাম্বারটা সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনাকে এরকম কংগ্রাচুলেশন মেসেজ দেখাবে, দেখানো হয়ে গেলে আপনার কিন্তু আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রয়োজন মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।